সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আকুঞ্জি মোহাম্মদ রেজওয়ান আলী, লেকচারার ইন আইসিটি, চালনা MM ডিগ্রি কলেজ, দাকক্ষুরি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আইসিটি বিষয়ের উপর একটি লেকচার নিয়ে। লেকচারের আলোচ্য বিষয় সমাজ জীবনে আইসিটির প্রভাব। প্রথমে আলোচনা করব সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব নিয়ে, ইম্প্যাক্ট অফ আইসিটি অন সোশিয়াল লাইফ। আধুনিক সভ্যতার ক্রমবিকাশে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব অপরিসীম। টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সর্বোপরি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তথ্য যোগাযোগ প্রযুক্তির সরাসরি প্রভাব লক্ষণীয়। যেই দেশ তথ্য যোগাযোগ প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত করতে পেরেছে, তারাই সাফল্যের শিখরে অবস্থান করছে। এ প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এর উক্তিটি উল্লেখযোগ্য। ইনফরমেশন and communication technologies have a central role of play in the quest for development, dignity and peace. আইসিটির উন্নয়ন মানব সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রকে পরিবর্তিত করেছে এবং বিভিন্নভাবে আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করছে। সমাজ জীবনে আইসিটির প্রভাব কখনো ইতিবাচক, আবার কখনো নেতিবাচক। বর্তমান বিশ্বে আইসিটির অন্যতম প্রধান একটি সেবা হচ্ছে ইন্টারনেট। অতীতে এক স্থান থেকে অন্য স্থানে সংবাদ পৌঁছাতে অনেক সময় লাগতো, কিন্তু এখন খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে সংবাদ পৌঁছানো যায়। ব্যান্ডউইথ, ব্রডব্যান্ড ইত্যাদি কর্মদক্ষতা ও ইন্টারনেট সংযোগের গতির প্রেক্ষিতে যে কোনো তথ্য এখন মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাঠানো সম্ভব। তো আলোচনা করছি সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব নিয়ে। এখন আমরা মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যে কোনো তথ্য অত্যন্ত দ্রুত সময়ে আমরা পাঠাতে পারছি এই আইসিটির কারণেই। এভাবেই আইসিটির দূরত্বকে জয় করে মানুষের সময় এবং শ্রম দুটোই বাঁচাচ্ছে। আইসিটির কল্যাণে আমরা সময় এবং শ্রম দুটোই থেকেই সাশ্রয় পাচ্ছি। অনেক ইন্টারনেট ব্যবহার করলে আবার ইন্টারনেট ব্যবহার করলে যোগাযোগ খরচ অন্যান্য যোগাযোগ মাধ্যম যেমন টেলিফোন, কুরিয়ার সার্ভিস ইত্যাদির তুলনায় অনেক কম হয়। ইন্টারনেটের মাধ্যমে মানুষ অনেক কম খরচে অনেক বেশি তথ্য সেবা পেতে পারে, কারণ ইন্টারনেটের সংযোগ খরচ তুলনামূলকভাবে অনেক কম। এভাবে আইসিটি যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করছে। আইসিটির অগ্রগতির ফলে দিন দিন কাগজের ব্যবহার হ্রাস পাচ্ছে। বর্তমানে অফিস আদালতে তথ্য সংরক্ষণের জন্য কাগজের ব্যবহার হ্রাস পাচ্ছে। বর্তমানে অফিস আদালতে তথ্য সংরক্ষণের জন্য কাগজের পরিবর্তে ডিজিটাল মিডিয়াম ব্যবহার করা হচ্ছে। ইমেইল সেবার কারণে চিঠিপত্রের প্রচলন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আইসিটির প্রভাবে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে।
দূরশিক্ষণ, অনলাইনে টিউটোরিয়াল ইত্যাদির মাধ্যমে এখন ঘরে বসেই লেখাপড়া করা সম্ভব হচ্ছে। এছাড়া ভার্চুয়াল রিয়েলিটি, মাল্টিমিডিয়া ইত্যাদি ব্যবহার করে শিক্ষা ব্যবস্থাকে অনেক বেশি কার্যকর ও বাস্তবসম্মত করা সম্ভব হচ্ছে। এক সময়ে ফটোগ্রাফি ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে, কিন্তু আইসিটির সহায়তায় মানুষ এখন নিজের বাড়িতেই ফটোগ্রাফিক স্টুডিও এর কাজ করতে পারছে। স্ক্রিন ম্যাগনিফিকেশন বা স্ক্রিন রিডিং সফটওয়্যারের মাধ্যমে অন্ধরা এখন ব্রেইল ছাড়াও সর্বপ্রকার বই পড়তে পারে। আবার ই কমার্সের মাধ্যমে মানুষ ঘরে বসেই কেনাকাটা করতে পারে। এছাড়া আইসিটির সাহায্যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা সমাধান করা যায়, যেমন এনক্রিপশন পদ্ধতিতে অনির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে তথ্য নিরাপদ করা সম্ভব এই আইসিটির কারণে। ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ অথবা ফেসিয়াল রিকগনিশন ইত্যাদি ব্যবহার করা নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করা সম্ভব হয়েছে। আইসিটির উন্নয়নের ফলে কর্মক্ষেত্রের উল্লেখযোগ্য পরিবর্তনের লক্ষ্য করা যায়, যেমন আইসিটির কল্যাণে বিভিন্ন শিল্প কারখানায় রোবট ব্যবহার করে 24 ঘন্টা কার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে, যা কখনো একজন মানুষের দ্বারা সম্ভব নয়। আবার অনেক কাজ কর্মক্ষেত্রে না গিয়েও ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে করা যাচ্ছে। এর ফলে আমাদের আসা যাওয়ার খরচ এবং সময় বাঁচানো যাচ্ছে, এবং এই ধরনের চাকরির ক্ষেত্রে দূরত্বকেও জয় করা গেছে। তো আইসিটির কল্যাণে আমরা এমন কোনো সুবিধা নেই যে পাচ্ছি না। কম্পিউটার অন্যান্য আইসিটি পণ্য ব্যবহারের কারণে অফিস আদালতে কাগজের ব্যবহার উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়া একটি কোম্পানি এখন কম সংখ্যক কর্মচারী দিয়ে অফিস পরিচালনা করতে পারছে, ফলে কোম্পানিটি আগের চেয়ে বেশি আয় করতে পারছে। আবার আইসিটি বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য নতুন কর্মক্ষেত্র তৈরি করা হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের বা কিছু উল্লেখযোগ্য সুবিধাগুলো আমি এখন আলোচনা করছি। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের উল্লেখযোগ্য সুবিধা: 1.
অ্যাক্সেস টু ইনফরমেশন বা তথ্য পাওয়া যায়। দুই, অ্যাক্সেস টু ইনফরমেশন তথ্য পাওয়া যায় পৃথিবীকে হাতের মুঠোয় চিন্তা করা যায়। পৃথিবীকে হাতের মুঠোয় চিন্তা করা সম্ভব। তিন, কাজের খরচ অনেক কম হয়। কাজের খরচ অনেক কম হয়। ব্যবস্থাপনার ব্যয় সংকোচ হয়। ব্যবস্থাপনার ব্যয় সংকোচ হয়। 5, জীবনযাত্রার মান উন্নত হয়। জীবনযাত্রার মান উন্নত হয়। জীবনযাত্রার মান উন্নত হয়। দক্ষতা ও কাজের গতি বৃদ্ধি পায়। মনুষ্য শক্তির অপচয় রোধ হয়। মনুষ্য শক্তির অপচয় রোধ হয়। ই কমার্স ও বিজনেসের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের লাভজনক প্রক্রিয়া সৃষ্টি হয়। ই গভর্নেন্স চালুর মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন সাধিত হয়। মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত সেবা পাওয়া সহজতর হয়। শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করা বা প্রদান করা সহজতর হয়। আলোচনা করলাম তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের উল্লেখযোগ্য সুবিধাসমূহ। এবার আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির নেতিবাচক প্রভাব। সমাজে তথ্য ও প্রযুক্তির নেতিবাচক প্রভাব। সমাজে তথ্য যোগাযোগ প্রযুক্তির নেতিবাচক প্রভাব। সমাজ জীবনে আইসিটির ইতিবাচক প্রভাবের পাশাপাশি কিছু নেতিবাচক প্রভাব ও লক্ষ্য করা যায়। দিন দিন অনলাইন যোগাযোগ ব্যবস্থার জনপ্রিয়তার কারণে মানুষ সামাজিক আলোচনার আগ্রহ হারিয়ে ফেলছে। মানুষ সামনাসামনি যেটা আলোচনা করে সামাজিকভাবে সামনাসামনি আলোচনার আগ্রহ হারিয়ে ফেলছে। ফলে মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে।
এবং ব্যাংকিং, পর্নোগ্রাফি, অনলাইন ইত্যাদি অনৈতিক কর্মকাণ্ডে আসক্ত হচ্ছে। এভাবে আইসিটি মানুষের নৈতিক অবক্ষয়ের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে আলোচনা করছি যে হ্যাকিং, পর্নোগ্রাফি, অনলাইন গ্যাম্বলিং ইত্যাদি অনৈতিক কর্মকাণ্ডে আসক্ত হয়ে পড়ছে। এভাবে আইসিটি মানুষের নৈতিক অবক্ষয়ের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কর্মক্ষেত্রে আইসিটি কারোর জন্য আশীর্বাদ স্বরূপ এবং কারোর জন্য অভিশাপ। কারণ কম্পিউটারের বিভিন্ন আইসিটি পণ্য কর্মক্ষেত্রে মানুষের স্থান দখল করে নিচ্ছে বলে অনেক মানুষ তাদের চাকরি হারাচ্ছে। তবে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এই জনশক্তিকে কাজে লাগানো সম্ভব হচ্ছে। তো এছাড়া গবেষণায় দেখা গেছে যে অধিক সময় ধরে কম্পিউটার ব্যবহার করলে বিভিন্ন প্রকারের মানসিক ও চোখের সমস্যা দেখা দেয়। তথ্য প্রযুক্তির কিছু কুফল আলোচনা করবো এখন। সমাজ জীবনে তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব, তথ্য প্রযুক্তির কুফল। আইসিটির কুফল। আইসিটির কুফল এক নম্বর হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতা কি? টেলিভিশন এবং ইন্টারনেটে অনেক অশ্লীল এবং নগ্ন প্রচারণায় মানুষের নৈতিক অবক্ষয়ের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শিশু ও কিশোরদের বিপথগামী হওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। ধন্যবাদ। গোপনীয়তা অনেক ক্ষেত্রে প্রকাশিত হয়ে যাচ্ছে, যা মোটেও কাম্য নয়। আইসিটির কারণে গোপনীয়তা প্রকাশ হয়ে যাচ্ছে, যা মোটেও কাম্য নয়। ক্রমবর্ধমান বেকারত্ব 3 নাম্বার। ক্রমবর্ধমান বেকারত্ব। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে সর্বত্রই অটোমেশনের ছোঁয়া লেগেছে। ফলে বিশেষ ক্ষেত্রেও প্রতিনিয়ত বেকারত্ব বাড়ছে। 4 নম্বরে শারীরিক ও মানসিক সমস্যা। শারীরিক ও মানসিক সমস্যা। 5 নম্বরে অবাধ তথ্য প্রবাহ ও মিথ্যাচার। সামাজিক সমস্যা। এবার আলোচনা করব শারীরিক ও মানসিক সমস্যা। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি, বিশেষ করে কম্পিউটারকে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যার জন্য দায়ী করা যায়। যে কম্পিউটার অধিক ব্যবহারের ফলে চোখের
উপরে চাপ পড়ে। অবাধ তথ্য প্রবাহ, মিথ্যাচার, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে বিদেশি সংস্কৃতি, মিথ্যা প্রচারণা ইত্যাদি মানুষের জীবনকে ভিন্ন খাতে প্রভাবিত করছে। সামাজিক সমস্যা, সামাজিক যোগাযোগ সাইট যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহারের ফলে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে। তবে আইসিটি সমাজে সুফল না কুফল বয়ে আনবে সেটা নির্ভর করবে ব্যক্তির নিজস্ব চিন্তা চেতনার উপর। কেউ ইচ্ছা করলে একে খারাপ কাজে ব্যবহার করতে পারেন, আবার ভালো কাজেও ব্যবহার করতে পারেন। আইসিটি সমাজের জন্য বিরাট আশীর্বাদ। তাই এর নিয়ন্ত্রিত ব্যবহার, দ্রুত প্রসার এবং উন্নয়ন পৃথিবীকে আরো সুন্দর এবং সমৃদ্ধ করবে। এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম, আমরা আমাদের লেকচারের সর্বশেষে চলে এসেছি। আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তোমরা মনোযোগ সহকারে শুনেছো, গ্রহণ করেছো এবং সাপোর্ট দিয়েছো এবং আন্তরিকতার সঙ্গে নিয়েছো, এই জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তোমরা জানো এই লকডাউন পরিস্থিতি অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমরা এই অনলাইন ক্লাসগুলো নিচ্ছি। আমাদের ভিডিওগুলো দেখলে এই সীমাবদ্ধতাগুলো বুঝতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।